শুনতেছি ময়মনসিংহের মানুষ নাকি ভাত খাওয়া ছেড়ে দিয়ে পিৎজা বার্গে গিয়ে পিৎজা খাচ্ছে। সেইটা দেখার জন্য আমিও আজকে চলে গিয়েছিলাম পিৎজা বার্গে, যে আসল রহস্যটা কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সো আজকে চলে এসেছি পিৎজা বার্গ, আর পিৎজা বার্গের ওপেনিং কিন্তু হয়েছে গতকাল। তো পিৎজা বার্গে গিয়েই কিন্তু আমার দেখা মিলে পাপ্পুর সাথে, অ্যান্ড পাপ্পুর সাথে একটু ভিডিও স্ন্যাপ নিয়ে নিলাম। পাপ্পু কি চিনে না ময়মনসিংহে, এরকম মানুষ কমই আছে, তবে হ্যাঁ তার হেটার্সরা এখন এসে বলবে পাপ্পু আবার কে। সো ইটস ন্যাচারাল, এটা বলতেই পারে, তাদের অপিনিয়ন তারা বলবেই, স্বাভাবিক। যাই হোক, পিৎজা বার্গে বসেছিলাম অ্যান্ড প্রচুর রাশ ছিল, যেহেতু ওই দিন ওপেনিং ছিল। তো আমরা খুব বেশি একটা স্ন্যাপ নিতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। লাস্ট কয়েকদিনে পিৎজা বার্গ নিয়ে ময়মনসিংহে এত হাইপ উঠেছে, আমি তো ভেবেছি ময়মনসিংহের মানুষ ভাত খাওয়া ছেড়ে দিয়ে পিৎজা খাওয়াই শুরু করে দিয়েছে। সো আমি তো ওপেনিংয়ের দিন এটা দেখার জন্যই চলে গিয়েছিলাম, আসলেই কি তাই কিনা। সিরিয়াসলি এখানে এসে বুঝতে পেরেছি মানুষ মনে হয় ভাত খাওয়া ছেড়েই দিয়েছে, সকাল দুপুর রাত মনে হয় পিৎজাই খাচ্ছে। যাই হোক, আমি একটু মিরর দেখে স্ন্যাপ নিয়ে নিলাম, যদিও আমার আশপাশে প্রচুর মানুষ ছিল। ও হ্যাঁ, আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। কারা কারা এখনো পিৎজা বার্গে আসেননি কমেন্ট করে জানান তো। আমার কাছে তো মনে হয় ময়মনসিংহের অর্ধেক মানুষ পিৎজা বার্গে কালকেই চলে এসেছিল। তার অবশ্য আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে সালমান মুক্তাদির এসেছিল। যাই হোক, আমি তো দেখা পাইনি, তবে আমি আমার ফ্যান ফলোয়ার্সদের দেখা পেয়ে গিয়েছিলাম। এত ভিড়ের মাঝে তারা আমাকে দেখতে পেয়েছে এবং এসে আমাকে বলতেছিল আপু একটা ছবি তুলবো। জাস্ট এইটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার ভিডিও করার, আমার কষ্ট করার সার্থকতাটা এইখানেই, যখন আপনারা এসে বলেন যে আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে এবং আপনার সাথে একটা ছবি নিব। পিৎজা বার্গের প্রতিটা স্পেস জাস্ট পিকচার তোলার জন্য পারফেক্ট, মানে এত কালারফুল ছিল অ্যান্ড খুব ইউনিক ছিল। সো আমি একটু চান্স পেয়ে ছবি টবি তুলে নিয়েছিলাম, যদিও ছবি তোলার মতো স্পেস পাচ্ছিলাম না। যাই হোক, এরপর আমরা এখানে মজা করতেছিলাম তিথির সাথে আর রাহুলের সাথে। ওরা কফি নিয়েছিল, তো আমরা বলতেছিলাম যে পিৎজা বার্গে এসে কফি কেন খাবো ভাই, পিৎজা খাবো। তো ভিডিওতে যারাদের দেখতেছেন ওরা তিথি আর রাহুল, ওদের সাথে আমার আজকে ফার্স্ট টাইম দেখা, বাট এটা আমার একবারও মনে হয়নি যে ওদের সাথে আমার আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে। আমিও যেমন মিশুক, ওরাও অনেক মিশুক, অ্যান্ড আমরা কিছুক্ষণের মাঝে খুব ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলাম। তবে হ্যাঁ, দুঃখের বিষয় যে আমরা সালমান মুক্তাদিরের দেখা পাইনি, মানে আমি পাইনি, ওরা ছিল, স্টে করেছে, যার কারণে ওরা পরবর্তীতে দেখতে পেরেছিল। তো ব্যাড লাক, কিছু করার নেই। আমি আসলে সকাল দিকে গিয়েছিলাম অ্যান্ড সালমান মুক্তাদির এসেছিল মেবি বিকেল দিকে। তো এই তো পিৎজা বার্গের পিৎজা কে কে খেলেন আর কেমন ছিল এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো আমরা এখানে কি নিয়ে যেন মজা করতেছিলাম তিথির সাথে। তিথি খুবই জলি টাইপের একটা মানুষ, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটা কথা কথা খুব হাসাচ্ছিল আমাকে। সো এই কারণে আসলে খিলখিল করে হাসতেছিলাম অ্যান্ড ভিডিও ক্যাপচার হয়ে গিয়েছে। সো আমি কোনো কিছু কাটসাট করে নেই, খুব দ্রুত ভিডিওটা এডিট করছি অ্যান্ড অনেক রাতে ভয়েস ওভার দিচ্ছি। সো এই ছিল আজকের ব্লগ। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।